বন্ধুরা, এভাবেই রান্না হলো কাতলা মাছ দিয়ে আলু ওলকপি ঝোল। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি কাতলা মাছ আলু এবং ওলকপি দিয়ে ঝোল। এখানে আমি কাতলা মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং আলুও কেটে ধুয়ে নিয়েছি এবং এই যে এই শীতের মৌসুমে ওলকপি দিয়ে কিন্তু কাতলা মাছের ঝোল রান্না করলে বেশ ভালোই লাগে। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব, দেবো হলুদ, দেব লবণ। এখন আমি মাছগুলো মেখে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে দেব এবং মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। সব মাছগুলো একসঙ্গে ধরছে না, তাই আমি বাকি মাছগুলো পরে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেবো। এক পিঠ এমন লাল লাল হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এমন লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এরপর এই তেলেই আমি বাকি মাছগুলোও ভেজে নেব। একইভাবে এপিট ওপিট করে বাকি মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এরপর মাছ রান্না করার জন্য আমি আবার সরষের তেল দেবো। তেল গরম হয়েছে, এখন আমি আলু ওলকপি একসঙ্গে ভেজে নেব, কারণ ওলকপিগুলো খুবই টাটকা এবং কষি, এই জন্যই আমি একসঙ্গে ভেজে নেব। এখানে আমি জিরে, আদা এবং কিছু কাঁচা ঝাল বেটে নিয়েছি। এখন আমি দেব হলুদ গুঁড়ো, দেব অল্প ঝালের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। আলু ওলকপি আমি এমন লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দেব। তরকারির সাথে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এরপরে আমি ভাজা মাছগুলোও দিয়ে দেব। মাছের ঝোল হয়ে আসছে, এখন দিয়ে দেব গরম মশলা। শেষে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তবে এই কাতলা মাছে ধনেপাতা এবং গরম মশলা দুই মশলা দিয়েই রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই রান্না হলো কাতলা মাছ দিয়ে আলু ওলকপি ঝোল। তবে এই শীতের মৌসুমে কিন্তু এমন ওলকপি পাওয়া যায় এবং এই টাটকা যদি ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু খুবই ভালোই লাগে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।